রাত্রেবেলা যে গতকাল রাতে যে হাতি আসছিল ধামকুড়ার জঙ্গলে ছিল, রাত 1টার সময় হাতিটা এখান থেকে আমাদের এই হুড়ুড়ার জঙ্গলে যায়। তো মাঝে আমাদের 3 নম্বর কলোনির যে মাঠে যে জমিতে আলুতে আছে, আলুটা প্রচুর ক্ষতি করেছে। 16-17টা হাতি ছিল, রাত 1টার সময় এসছে। এবার ওই রাত্রেবেলা তার লোক থাকেনি, যেমন খুশিভাবে খেয়েছে। এখন যদি কেউ, এই সরকার তো আর বলবে যে যখন হাতি এসেছিল তখন আমাদের লোক ছিল, কিন্তু কেউ তো থাকেনি, ক্ষতি কিন্তু প্রচুরই হয়েছে। এখন হাতিটা আবার এই জঙ্গলে আছে, চালগড়ির জঙ্গলে, আর ওই রাত্রেবেলা যদি আজকে আবার নামে সেই ক্ষতি আবার হবে। তাই আমরা বলছি যে চাষি, যে এমনি তো আলুতে দাম নাই, যদি দাম থাকতো তাহলে হাতিতে মেরেছে দুঃখ ছিল না, কিন্তু হাতিতে খেলে বলে বেশি হয়, কিন্তু সেটাও তো নয়। কিন্তু এখন যদি সরকার কিছু দেয় চাষিকে, চাষির সাইডে যদি দাঁড়ায়, তাহলে কিন্তু চাষিগুলো বাঁচে। এই হচ্ছে আমাদের আবেদন, আর কি, আর তো কিছু বলার নাই। আতঙ্ক নয়। এবার হ্যাঁ, এবারে রাত্রেবেলা যদি আজকে আবার আসে, তাহলে কালকে রাত্রেবেলা হয়ে গেছে অজান্তে আমরা দেখিনি, ঠিক আছে, কিন্তু আজকে যদি নামে তাহলে তো গ্রামবাসী তো আতঙ্কই আছে। সব জঙ্গলের কাছে জমি, যদি নামে রাত্রেবেলা একবারে লয় করে দেবে, কিছু থাকবে না। বাড়ি ঘরে গ্রামে চট করে ঢুকতে পারে না, কেন তখন সব বেরায়, লোক বেরিয়ে যায় রাস্তা থেকে, এই ঘর থেকে রাস্তা ঘিরে দিলে আর গ্রামে ঢোকে না, কিন্তু মাঠে ক্ষতি করে প্রচুর। এবার সরকার যদি কিছু দিত, আর ওই যে একর প্রতি দেখবেন 300 টাকা দিয়েছে, তা কবে দেবে তার ঠিক নাই। এখন 3 বিঘা জমি ক্ষতি করলে 70 টাকা 80 টাকা যদি পাঠায়, তাহলে এই কি হবে?